নমস্কার, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটতে দেব। আর এখানে যে সবজিটা কেটে রেখেছি এটা দিয়ে দেব। ৩টে পেঁয়াজ আছে, ১ ইঞ্চি আদা, ৫টা রসুন কোয়া, ২টো কাঁচা লঙ্কা, ১টা টমেটো। এগুলো একটু সেদ্ধ হতে থাক। আর আমি ওই সাইডে একটা পনির নিয়ে নিয়েছি। এটা ৪০০ এরকম হবে, ৪০০ গ্রাম। তো পনিরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। পনিরটাকে পুরো গ্রেট করে নেব বা হাতের সাহায্যে ম্যাশ করে নিলেও কোনো অসুবিধা নেই। তো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াটাই ভালো। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ২ চামচ আমি ছোট্ট চামচের চিনি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে সবজি কেটে রেখেছি। এটা হলো ক্যাপসিকাম কুচি, এটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো আরও অনেক কিছু সবজি আপনারা ইউজ করতেই পারেন একদম ঝিরিঝিরি করে কেটে। তো আমি বলবো ইউজ না করাই ভালো। সিম্পল এইভাবে রাখবেন, পনিরের ফ্লেভারটা দারুণ পাবে। তো এখানে আমি ময়দা ইউজ করেছি, চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করা যায়। এরপর ভালোভাবে মেখে নিয়ে আমি গোল গোল আকারে বল করে নেব। একটু হাতের তালুর সাহায্যে চেপে চেপে গোল গোল বলটা করব, যাতে ভেতরের দিকটা একটু ফাঁপা ফাঁপা হবে, ভাজার সময় ভেতরটা নরম থাকবে আর ওপরটা ভাজা হয়ে গেলে একটা আস্তরণ হয়ে যাবে। তো বলগুলো একই সাইজের বানিয়েছি যাতে ভাজার সময় সুবিধা হয়, কোনোটা আগে না কোনোটা পরে না, এরকম ভাজা হবে না। তো এখানে সবজিটাকে নিয়েছি আর টক দই দিয়ে দিলাম। ১ কাপ মতন টক দই আছে, মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে আসব। এরপর তেলটা গরম হয়ে গেলে বলগুলো দিয়ে দেব। আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তাড়াতাড়ির চোটে আমি কিন্তু ফ্রাইং প্যানটা ধুইনি আর তেল গরম করে দিয়ে দিয়েছি। তো এই যে মিস্টেকটা অনেকটা পুড়ে গেছে আর কি। এটা একদম গোল্ডেন ব্রাউন কালার হবে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর যে বাটা মশলাটা নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এখানে মেথি পাতাটা আমি এখন ইউজ করব না, মেথি পাতাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তো ড্রাই রোস্ট করার জন্য এরকম একটা সুন্দর পন্থা, এই গ্যাস ওভেনের ওপরে রেখে ড্রাই রোস্ট করে নেব। আর একটুখানি পোস্ত বাটা দিলাম, ১ চামচ মতন হবে। এটা কিন্তু না দিলেও চলবে, আমার ফ্রিজের মধ্যে ছিল, নষ্ট হবে কেন, তার জন্য গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। তো মশলাটাকে এরপর কষিয়ে নিয়ে আমি লবণ দিলাম, গ্রেভির মধ্যে কিন্তু এই লবণটা দিলাম। এরপর মেথি যে পাতাটা ছিল ড্রাই রোস্ট হয়ে গেছে, হাতে করে ক্রাশ করে ছড়িয়ে দিলাম উপর থেকে। দেখুন আমার কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে। অল্প একটু বাটার দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দিয়ে যে প্লেটের মধ্যে ভাজা পনিরের কোপ্তাগুলো আমি কিন্তু গ্রেভির মধ্যে ঢালবো না, কোপ্তার মধ্যে গ্রেভিটাকে ঢেলে দেব। তো গ্রেভিটা এরকমই রেখেছি, সঙ্গে সঙ্গে গরম অবস্থায় খেয়ে নিলে খুবই টেস্ট হবে। এখন শীতকালের সময় তো একটু রেখে খেলে কিন্তু একেবারেই গ্রেভিটা ড্রাই হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।